বন্ধুরা, আমাদের দৈনন্দিন রান্নার কাজে যে কাজটা আমাদের কাছে সবথেকে বেশি ঝামেলা মনে হয় সেটা হচ্ছে মশলা করা। তো বন্ধুরা, আমি তোমাদেরকে আজকে দেখাবো তোমরা কিভাবে আদা, রসুন, পেঁয়াজ ডিপ ফ্রিজে রেখে দিতে পারো, আর সেটাও একেবারে শক্ত হয়ে যাবে না, ডিপ ফ্রিজে রাখার পরেও নরম থাকবে, সেরকম একটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, তার আগে তোমাদের জন্য প্রথম যে টিপস থাকছে সেটাই তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, প্রথম আমার টিপসটি থাকছে যে দেখো, এখানে আমি একটা ডেট এক্সপায়ারি হওয়া একটা ট্যাবলেট নিয়ে নিয়েছি। আর দেখবে এই বর্ষাকালে কিন্তু এই টিপসটা তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান। বন্ধুরা, আমি এখানে একটা রেমেডিটা তৈরি করব, আর এই রেমেডিটা আমাদের কি কাজে লাগবে সেটা কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার আগে চলো রেমেডিটা তৈরি করে নেওয়া যাক। তো এখানে দেখো, ডেট এক্সপায়ারি হওয়া যে ট্যাবলেটটা সেটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। আর এবার দেখো, এখানে কিন্তু আমার শুকনো মরিচটা, এই শুকনো মরিচটা কিন্তু অলরেডি কিন্তু একটু নষ্ট হয়ে গিয়েছে, মানে হচ্ছে ফাঙ্গাস ধরে গিয়েছে। তো আমি আর কি এই শুকনো মরিচটা যেহেতু রান্নার কাজে ব্যবহার করব না এখন আর, তো অন্য কাজে কি কাজে ব্যবহার করব, এইভাবে কিন্তু তোমরা যে কোনো কাজ করার ক্ষেত্রে কিন্তু শুকনো মরিচটা নিয়ে নিতে পারো। তো এখানে দেখো, শুকনো মরিচ গুঁড়ো ট্যাবলেটটা কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি দেখো কিছুটা পরিমাণে বেকিং সোডা। তো এই তিনটা জিনিস দিয়ে কিন্তু আমি একটা রেমেডি তৈরি করে নিয়েছি। আর এটাকে কি করছি দেখো, ভালো করে কিন্তু এখানে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এবার চলো, এটাতে আমি কি কাজ করব তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, আমাদের কিচেনের যে সিঙ্কগুলো থাকে, আমরা যখন এই যে বর্ষাকালে কিন্তু পাইপ দিয়ে কিন্তু সিঙ্কের ভিতরে কিন্তু পাইপে কিন্তু বর্ষার জল আসে। তো অনেক সময় দেখা যায় বন্ধুরা যে আমাদের এই যে পাইপ লাইন দিয়ে কিন্তু পোকামাকড়, অনেক সময় দেখা যায় অনেক পোকামাকড় কিন্তু বর্ষার জন্য কিন্তু চলে আসে। তো সেই ক্ষেত্রে বন্ধুরা, আমরা এরকম যদি শুকনো মরিচ, তারপরে এরকম মানে এরকম একটা রেমেডি যদি আমরা তৈরি করে নিতে পারি, দেখবে যে এরকম পাইপ লাইন থেকে কিন্তু একেবারে পোকামাকড় আসবে না। আর বিশেষ করে এই পোকামাকড়গুলো কখন আসে বন্ধুরা, যখন আমরা রাত্রেবেলা কিচেনের আলোটা বন্ধ করে দিই, তখন কিন্তু এরকম হতে পারে। তো সেই ক্ষেত্রে এরকম কিন্তু তোমরা দিয়ে রেখে দিতে পারো। দেওয়ার পরে পরবর্তীতে তোমরা সকালে ঘুম থেকে উঠে এসে এইভাবে কিন্তু জল দিয়ে দিলে কিন্তু তোমাদের এই যে জিনিসটা সেটা কিন্তু জলের ভিতরে কিন্তু মিশে পাইপ লাইনে চলে যাবে। আর এই যে আমি এখানে যে বেকিং সোডাতে দিয়েছি, সেটা দেওয়ার কারণে কিন্তু আমাদের পাইপে যদি কোনো ময়লা থেকে থাকে সেটাও কিন্তু একেবারে ক্লিন করে দেবে। তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের ভালো লেগেছে। তারপর চলে যাই বন্ধুরা মূল টিপসে। বন্ধুরা, আমাদের কিন্তু রান্না করার সময় পেঁয়াজ, রসুন, আদা বাটাটা কিন্তু খুবই ঝামেলাদায়ক হয়ে থাকে। আর এই পেঁয়াজ, রসুন, আদা যদি আমরা প্রতিদিন বেটে তারপরে যদি রান্না করতে যাই, তাহলে কিন্তু আমাদের সময়টাও অনেক লাগে, আমরা কিন্তু দ্রুত রান্নাটা কিন্তু শেষ করতে পারি না। তো বন্ধুরা, আমরা যদি এই কয়টা জিনিস একটু ভালো করে পেস্ট করে বেটে আমরা যদি ফ্রিজে অনেকদিন পর্যন্ত যদি সংরক্ষণ করে রাখা যায়, তাহলে দেখবে আমাদের কাজটা কিন্তু অনেকটা সহজে হয়ে যাবে। আর বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে দেখাবো যে এই যে আদা, পেঁয়াজ, রসুন, এটা আমরা ডিপ ফ্রিজে রাখার পরেও সেটা কিভাবে নর্মালের মতো থাকবে, মানে যখন ইচ্ছা তোমাদের বের করে কিন্তু রান্নাটা করতে পারবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যখন মশলাগুলো আর কি ডিপ ফ্রিজে রেখে দিই, শক্ত হয়ে যায়। ভুলবশত যদি আমাদের একটু আগে থেকে বের করতে সময় না থাকে বা মনে না থাকে, তখন কিন্তু আমাদের রান্না করতে বা হচ্ছে তোমার সেই মশলাটা নিতে কিন্তু অনেকটা প্রবলেম হয়ে থাকে। তো আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাবো, কিভাবে তোমরা ডিপ ফ্রিজে মশলা রাখার পরেও সেটা নর্মালের মতো টাটকা এবং ভালো থাকবে কিভাবে, সেটাই কিন্তু এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো, আমি পেঁয়াজ, রসুন, আদা সবকিছুই কিন্তু পেস্ট করে নিয়েছি। তো তোমাদেরকে প্রথম পেঁয়াজ, রসুন আর আদাটা করে দেখাচ্ছি। দেখো, আমাদের এখানে কিছুটা পরিমাণে সরিষার তেল নিয়ে নিতে হবে। আমার কিন্তু এখানে পেঁয়াজ, রসুন, আদাটা একটু কম, তাইতে কিন্তু আমি এইটুকু পরিমাণ কিন্তু সরিষার তেল নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু 1 কেজি আদা, 1 কেজি পেঁয়াজের জন্য কিন্তু তোমরা কিন্তু হাফ কাপ নিতে পারো। আর এখানে দেখো, কিছুটা পরিমাণে লবণও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর তোমরা এখানে যদি 1 কেজি আদা বা 1 কেজি রসুন হতো, তাহলে কিন্তু আমি এখানে 100 গ্রামের মতো কিন্তু লবণ দিয়ে দিতাম। যেহেতু আমার এখানে অল্প মশলা, তার জন্য কিন্তু আমি একটু একটু করে কিন্তু দিয়ে দিয়েছি, বলতে পারো আধা চামচ করে করে দিয়ে দিয়েছি। আর তেলটাও ওরকম 1 চামচ হবে বা 1.5 চামচের মতো দিয়ে দিলাম। তারপরে দেখো, এইভাবে কিন্তু পুরো পেস্টটার সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। রসুনের সঙ্গে মিশিয়ে নিয়েছি, এবার কিন্তু আদার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। তো এটাকে ভালো করে মেশাতে হবে, যাতে প্রত্যেকটা জিনিসের সঙ্গে কিন্তু প্রত্যেকটা জিনিস ভালো করে মিশে যায়। তারপরে এরকম 2টা বক্স নিয়ে নেবে তোমরা, যেটাতে আর কি ফ্রিজে রাখতে পারবে, বা হচ্ছে যেটার ঢাকনাটা থাকে
তো সেরকম একটা বক্স তোমরা নিয়ে নেবে। তারপরে বন্ধুরা এরকম বক্সের ভিতরে তোমরা কিন্তু পেস্টটাকে দিয়ে দেবে, আদা রসুন বাটাকে এইভাবে দিয়ে দেবে। অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যে কৌটায় করে আর কি মশলাগুলো ফ্রিজে রাখবো সেটার জন্য অবশ্যই তার জন্য ঢাকনা থাকে। তো এখানে দেখো আমি রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এবার এটাকে দেখো ভালো করে আমি আটকে দিলাম। তো আটকে দেওয়ার পরে কিন্তু এই রসুন আর আদা বাটাটাকে কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো। তোমাদেরকে কিন্তু দেখাবো 5 থেকে 6 ঘন্টা পরে যে এটা কিন্তু একেবারে নর্মাল ফ্রিজের মতো থাকবে, সামান্য একটু হয়তো বরফ হতে পারে, কিন্তু এটা কিন্তু পুরো তুমি যখন ইচ্ছা তখন কিন্তু বের করে রান্না করতে পারবে। তারপরে দেখো এই যে আদাটাও কিন্তু পেস্ট করে নিয়েছি। তো আদাটাও কিন্তু আমি সেম একইভাবে, এখানে কিন্তু আমার আদাটাও অল্প, তাইতে কিন্তু আমি যেটুকু পরিমাণে তেল লবণ নিয়েছি ওই দুইটা জিনিসই এখানেও কিন্তু সেইটুকু অ্যাড করে আমি কিন্তু ফ্রিজে রেখে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে এখানে সয়াবিন তেলটাও দিতে পারো। তো আমি যেহেতু সরিষার তেলটা দিয়ে আমরা রান্না করি তার জন্য কিন্তু এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার দেখো বন্ধুরা আমি কিন্তু 5 থেকে 6 ঘন্টা পরে তোমাদেরকে দুইটা আবার ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি। উপরে তো দেখো কতটা কিন্তু বরফ জমে গিয়েছে, তোমরা দেখলেই কিন্তু অবাক হবে, দেখো কতটা বরফ হয়ে গিয়েছে। আর দেখা যাক বন্ধুরা এই যে আমার আদাটা এটা কেমন আছে। তো তার আগে আমি এখানে ওই দুইটা বক্সও খুলে নিই। দেখো এখানে পেঁয়াজের উপরেও দেখো কেমন বরফ হয়ে গিয়েছে, কিন্তু পেঁয়াজটা কেমন আছে সেটা অবশ্যই দেখে নিতে হবে। আর এখানে দেখো রসুন, এই যে দেখো আমার রসুনটা আমি তোমাদেরকে একটু চামচ দিয়ে খুলে দেখালাম। এইভাবে কিন্তু কখনো ডিপ থেকে তোমরা বের করতে পারবে না, কারণ এখানে যেহেতু আমি লবণ আর তেল দিয়েছি তার জন্যই কিন্তু এত সুন্দর করে কিন্তু কেটে নেওয়া যাচ্ছে। অনেক সময় দেখা যায় একেবারে কিন্তু পাথরের মতো শক্ত হয়ে যায়, তখন আমাদের হঠাৎ করে রান্না করার জন্য কিন্তু আর বের করা যায় না। আর এরকম সামান্য একটু পরিমাণে কিন্তু তোমাদের একটু শক্ত হবে, একেবারে যে তোমার পুরো পাথরের মতো হয়ে যাবে সেরকম না। সামান্য ডিপে রাখলে তো যে কোনো জিনিসই কিন্তু একেবারে শক্ত হয়ে যায়। সেই ক্ষেত্রে তোমরা আর কি এখান থেকে মোট কথা নিয়ে তোমরা কিন্তু রান্নাটা করতে পারবে। অনেকে হয়তো বলতে পারো এখানে যেহেতু আমি লবণ দিয়েছি তো লবণের পরিমাণটা তোমরা পরবর্তীতে রান্নার সময় কেমন দেবে। তো এখানে তো দেখেছই যে আমি কিন্তু লবণটা বেশি পরিমাণে দেয়নি, তোমরা যদি চাও তেলটা আর একটু বেশিও কিন্তু দিতে পারো। তো এইভাবে যদি তোমরা ডিপ ফ্রিজে মশলা রেখে দাও না, এটা কিন্তু বেশ ভালো থাকবে। তোমরা কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু এটাকে সংগ্রহ করে রাখতে পারবে, না হলেও 1 মাস 1.5 মাসের মতো কিন্তু সংগ্রহ করে তোমরা কিন্তু খেতে পারবে। আর এটা কিন্তু নর্মালের মতো নরম থাকলেও কিন্তু এটা ডিপে রাখার পরে তোমাদের যে কার্যকারিতা হতো সেটাই কিন্তু থাকবে, একেবারে কিন্তু সেটা নষ্ট হবে না। তো আশা করব বন্ধুরা আজকে আমার এই মূল্যবান টিপসটা কিন্তু তোমাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগার কথা। যদি ভালো লেগে থাকে, প্রত্যেকটা গৃহিণীর যদি উপকার হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে।